আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আজকে আমি দাঁড়িয়ে আছি সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার এই মাঠের পিছনে অনার্স ভবন। আমি যে আমাদের দুইজন ছাত্র, তাদের জন্য আমরা গর্বিত। এই দুটো ছাত্র এবার 2024 এবং 2025 ব্যাচে মেডিকেল কলেজে তারা মেধাস্থান অধিকার করে চান্স পেয়েছে। এর নাম আলামিন আর আরমান হাবিব সিফাত। তা আমি দুইজনের সাথে একটু কথা বলবো যে ওদের কী রকম তারা পড়াশোনা করছে, যাতে করে মাদ্রাসার ছাত্ররা আরও আগ্রহ পায়, আরও প্রেরণা পায়। আমি প্রথমে কথা বলবো আলামিনের সাথে। তুমি তোমার সাথে কথা বলো। তুমি যে যে আমাদের মাদ্রাসা থেকে মেডিকেল কলেজে চান্স পেলে, এজন্য আমরা মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, সব শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ছাত্রীরা খুবই আনন্দিত এবং খুশি। এবং তোমার অনুভূতি, তুমি কীভাবে পড়াশোনা করছো বা তুমি কী করছো, একটু তোমার ছোটো ভাইদের জন্য কিছু সিদ্ধান্তের কথা বলো, তুমি একটু বলো। আসসালামু আলাইকুম, আমি আমিন। এবার 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। সেই জন্য প্রথমে মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আলিম পরীক্ষা এই সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা থেকে দিয়েছি। এই একজন মাদ্রাসার শিক্ষার্থী হওয়ার ক্ষেত্রে আমার এই মেডিকেলে যখন আমি পড়ি তখন অনেকজনের কটাক্ষ শুনতে হয়েছে যে মেডিকেলে পড়ে মেডিকেলের ছাত্ররা কোনো ভালো কিছু করতে পারে না। ইনশাল্লাহ আমি তাদের এই কথা থেকে কান না দিয়ে আমি ইনশাল্লাহ পড়াশোনা চালিয়ে গিয়েছি এবং মাদ্রাসার শিক্ষার্থীও হওয়ায় আমার মাদ্রাসার জুনিয়রদের প্রতি উপদেশ থাকবে যে অবশ্যই স্বপ্ন থাকলে এবং সাথে পরিশ্রম থাকলে আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দেবেন। মাদ্রাসার শিক্ষার্থীর ক্ষেত্রে এটা কোনো মাদ্রাসায় পরে থেকে হবে না এরকম কোনো কিছু নাই। ইনশাল্লাহ চেষ্টা থাকলে অবশ্যই কিছু ভালো কিছু হবে। সো তোমরা বড় স্বপ্ন দেখো এবং স্বপ্নকে সফল হতে তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা দাও। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সফলতা দাও। ধন্যবাদ। আমরা আলামিনের কাছ থেকে শুনছিলাম, আসলে এরা যখন পাশ করলো 2024-এ, গোটা বাংলাদেশের ভিতর আমাদের মাদ্রাসা 3টে সরকারি মাদ্রাসা সারা বাংলাদেশে, তার মধ্যে আমাদের মাদ্রাসা সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা আলিম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল এবং প্রায় 40 দিনের মধ্যে তারা A+ পেয়েছে। শুধু 3টে সরকারি না, কয়েকটা বিভাগের ভিতর, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, কয়েকটা বিভাগের মধ্যে এই মাদ্রাসা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, শতভাগ পাস করেছে। তা তোমাকে আমরা অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি একটু কথা বলবো এখন আরমান হাবিব সিফাতের সাথে। আরমান হাবিব সিফাত, তুমি কীভাবে পড়াশোনা করেছো, কয়েক ঘন্টা করে পড়েছো, কোচিং করেছো কিনা, বা কেমন করে একজন ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যাওয়া যায়, এই ব্যাপারে তুমি একটু কিছু বলো। আসসালামু আলাইকুম, আমি আরমান হাবিব সিফাত। আমি 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 363তম পজিশন অর্জন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আসলে অনেকে ধারণা করে যে মাদ্রাসার স্টুডেন্ট তারা হয়তো কলেজের স্টুডেন্টদের থেকে অনেকটাই দুর্বল বিজ্ঞানের ক্ষেত্রে। তো আমি যেটা মনে করি যে যদি একটা স্টুডেন্ট যদি চেষ্টা করে এবং কলেজের স্টুডেন্টের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই মাদ্রাসা থেকেও ভালো ভালো জায়গায় যাওয়া সম্ভব এবং এটা আল্লাহ তাআলা আমাদের মাধ্যমেই দেখিয়ে দিয়েছেন। যাই হোক, আমাদের যারা জুনিয়র স্টুডেন্ট আছে আমরা আশা করব তারাও আমাদের মতো চেষ্টা করবে এবং শুরু থেকেই লেগে থাকা লাগবে। একটা বিষয়ের সঙ্গে হুট করে 3 মাস করে বা 5 মাস করে একটা জিনিস সম্ভব না। একটা জায়গায় ভালো জায়গায় বুয়েটে বা মেডিকেলে বা ভালো ভার্সিটিতে চান্স পাইতে গেলে অবশ্যই তার বেসিক প্রয়োজন। এজন্য যারা ক্লাস এখন 8-এ আছে বা 9-এ আছে বা এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে, তাদের উচিত হবে এখন থেকেই পড়াশোনার প্রতি সিরিয়াসনেস বাড়ানো। 12-13 ঘন্টা করে অন্তপক্ষে, বিশেষ করে যারা ইন্টারে পড়ে এদের জন্য 12-13 ঘন্টা অন্তপক্ষে পড়াই লাগবে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য। তো এখন থেকে যদি পড়াশোনার প্রতি গুরুত্বটা বাড়াই এবং এভাবে যদি পড়াশোনা করতে পারে, তাহলে আশা করা যায় তারা বেসিক অর্জন করবে এবং অ্যাডমিশনের সময় 3 মাস এটা তো করতেই হবে, তারপর ইনশাল্লাহ তারাও ভালো জায়গায় চান্স পাবে, এটা আশা করতেছি। তো যাই হোক, আমরাও আশা করি যে আমাদের মাদ্রাসার যারা জুনিয়র স্টুডেন্ট আছে এবং বগুড়ার যারা বিভিন্ন মাদ্রাসার যারা জুনিয়র স্টুডেন্ট আছে, তারা মাদ্রাসা থেকে ভালো করুক। মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি মানুষ জানুক যে মাদ্রাসা থেকেও আরবিও শেখা যায়, পাশাপাশি ভালো বিজ্ঞানের স্টুডেন্টও হওয়া যায়। তো আমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দোয়া করতেছি যে তারাও আমাদের মতো ভালো কিছু করুক।
তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে মাদ্রাসা বলে কোনো কথা না, বরং মাদ্রাসা ছাত্রদের প্রতি আরও তাদের কোরআনের জ্ঞান থাকে, আরবি জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে এবং তারা বিজ্ঞান, অঙ্ক, সাহিত্য সব বিষয়ে তারা পাকা হয়ে উঠতে পারে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করেছে এবং তারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক পজিশন অর্জন করেছে। এ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে ও কিশোরগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি দুজনকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা শিক্ষক হিসেবে খুবই গর্বিত। পিতামাতা এবং শিক্ষক সবচেয়ে খুশি হয়, পিতামাতা খুশি হয় যদি সন্তান সবচেয়ে বড় কিছু হয়। আমরা শিক্ষক হিসেবে খুশি হই যখন আমার ছাত্ররা ভালো কিছু করে, ভালো পজিশনে যায়। তা আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তোমাদের ভাগ্য চায় বা দান করি, তোমাদের জন্য মন থেকে দোয়া করি, তোমাদের যোগ্য নাগরিক বানাক, এই দেশের জন্য, এই মানুষের জন্য যাতে তোমরা কাজ করতে পারো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন তোমরা অবশ্যই মাদ্রাসায় আসবা। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।